শুরুতে সভাপতি পদ শূন্য রেখেই আগামীকাল সকাল 11টায় বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সভাপতির নাম প্রস্তাবের পর তা চূড়ান্ত হবে। সংসদের সভাপতির সভাপতিত্বেই নির্ধারণ হবে স্পিকার এবং ডেপুটি স্পিকার। রাষ্ট্রপতি শপথ পড়াবেন তাদের। সরকারদলীয় সংসদীয় দলের শেষে এসব কথা জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সংসদ নেতাই সুপারিশ করবেন স্পিকার ও সভাপতির নাম। সকালে সংসদে সরকারি দলের সংসদীয় দলের সভায় এসব সিদ্ধান্ত হয়। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন শুরুর আগের দিন অনুষ্ঠিত হল সরকারদলীয় সংসদীয় কমিটির সভা, যেখানে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 11টায় শুরু হয়ে এই সভা শেষ হয় দুপুর 1টায়, যেখানে বিএনপি দলীয় সংসদ সদস্যদের নানান করণীয় নিয়ে আলোচনা হয়। সংসদ সদস্যদের দায়িত্বশীল মার্জিত আচরণ করার পাশাপাশি গণমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রে সতর্কতার মতো প্রয়োজনীয় দিক নির্দেশনা আসে সংসদ নেতার তরফ থেকে। কার্যপ্রণালী বিধিতে আছে, সংসদ চলার আগের দিন একটা সংসদীয় দলের বৈঠক হয়। সেই বৈঠকে নানা দিকে কেমনে সংসদ চলবে, আমাদের ম্যানিফেস্টো, আমাদের যে কর্মসূচি, আমাদের যে স্বপ্ন, এটা বাস্তবায়ন করার জন্য সবার ভূমিকা দায়িত্ব মুখে বললে হবে। সংসদ অধিবেশনে আমাদের যে কার্যক্রম সেসব নিয়ে আমাদের একটা ধারণা দেওয়া হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতার উপরে স্পিকার, ডেপুটি স্পিকার ইত্যাদি নিয়োগের সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। সংসদীয় কমিটির এই সভায় স্পিকার, ডেপুটি স্পিকার ও সভাপতি নির্ধারণে ভার দেওয়া হয় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে। পার্লামেন্টারি পার্টির বৈঠক যা হয় বিভিন্ন বিষয় নিয়ে, সংসদ শুরু হচ্ছে, তো সেই সব বিষয় নিয়ে একই সঙ্গে আমরা পার্লামেন্টের সব দায়িত্ব নিয়ে আলোচনা হয়েছে। স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি। এরপরে আবার অধিবেশন বসবে। সেই অধিবেশনে প্রথমে সভাপতিমণ্ডলীর প্যানেল ঘোষণা করা হবে, তারপরে সুপ্রস্তাব আসবে, সুপ্রস্তাবের উপর আলোচনা হবে, তারপরে সংসদে যে সমস্ত অর্ডিন্যান্সগুলো প্লেস করার কথা, উত্থাপন করার কথা 133টি অধ্যাদেশ আইনমন্ত্রী উত্থাপন করবেন এবং এরপরে রাষ্ট্রপতির ভাষণ হবে। তার আগে সংসদের কয়েকটি কমিটি নির্বাচিত হয়। সংসদীয় কমিটি বৈঠক শেষে সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম সংসদে বিরোধী দলের গঠনমূলক ভূমিকা ও সহযোগিতার প্রত্যাশা করেন। যেহেতু পুরনো স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই, আমরা সংসদে একটা খালি চেয়ার দিয়ে শুরু করব। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সংসদ নেতা, তিনি ঘোষণা করবেন এই সভার সভাপতিত্ব করার জন্য কোনো একজন জ্যেষ্ঠ নেতাকে। সেই সভায় আমরা মাননীয় স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করব। স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষেত্রে আমরা সংসদ নেতাকে দায়িত্ব দিয়েছি, সিদ্ধান্তটা তিনিই দেবেন। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে মেয়াদ নিয়েও আলোচনা হয় সংসদীয় কমিটির সভায়, তবে তা নির্ধারিত হবে 15 মার্চ সরকারদলীয় সংসদীয় কমিটির পরবর্তী সভায়। মহান জাতীয় সংসদ, যে সংসদে সাধারণ জনগণের জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য রাজনৈতিক দলগুলোর কত আন্দোলন, সংগ্রাম কিংবা রাজপথে টান সেই সব উত্তেজনা, অবশেষে গণ অভ্যুত্থানের পর একটি কার্যকর জাতীয় সংসদ দেখার প্রত্যাশায় সাধারণ মানুষ। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বা গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যে ত্রয়োদশ জাতীয় সংসদ গঠিত হলো, সেটির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার। যেই অধিবেশনের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন সংসদীয় গণতন্ত্রের যাত্রার সূচনা হবে বলে মনে করছেন সাধারণ মানুষ। আর সেই সাধারণ মানুষ প্রত্যাশা করছেন এই সংসদ হয়ে উঠবে কার্যকর, সঠিক আইন প্রণেতাদের দায়িত্বশীল ভূমিকায় বাংলাদেশ হয়ে উঠবে গণতান্ত্রিক। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।